হিসাব কইরা দায়ের সাল মাথা ভর্তি ঝটকারা দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইর সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল মোরা মগো জায়গা জমি বেচবো না। হ্যাঁ বেচতেন না? জায়গা জমি হইলো শিকড় শিকড় বেচে জামু কই? কি কনাফা হাসা কইতেছেন নি কোনো? আপনার বোন রূপসী এ কোথায়? হিতি তো লতে ফরে কালকে হঠাৎ করে হিতির ভার্সিটি খুলে গেছে হিয়ালা ঢাকা চলে গেছে। ও হেরপিনি তো কই বাড়ির পাশে থাকেন এই বাতাসে তেজ এত ঠান্ডা কিরপিনে। দেখো জান্নাত মাই লাভ মাই গাইমিগি তুমি আমার বোন রেনি অনেক ঠেসমারি কথা বলতেছো তারপর আমি কিছু মনে করতেছি না কি এর জন্য জানো নি বিকজ আই লাভ ইউ। ওই ফলনা দফনার তুরুনো দিয়ে মোর লগে লাভ নাই যদি এনে কাম না দিতে পারো কাল বিয়েলে মুই লঞ্চে উঠমু মুই বাড়ি যামু আর যদি তুই যাও তুই মোর লগে যাই তোর বারাঠা মুই সব দিম তোর। এ তুই পশা করে এলে তোর কামলইকে বই রইছে তুই এত পেনা ফুটো খায় যেভাবে চারিদিকে ঝামেলা শুরু হয়েছে এলাকায় থাকতে পারে কিনা সন্দেহ। বদরুল ভাই আপনি বুঝতে পারেন এই সমস্ত ঝামেলার জন্য যে আপনি দায়ী? আপনি মুখ্য মানুষের মতো এই মাঘ মাসের ওয়াজ গিয়া করেন চৈত্র মাসে, এইখানেই হয় গন্ডগোল। আর একটা খুব খারাপ অভ্যাস আছে আপনার, আপনি এই একজনের কথা আরেকজনের লাগান কেন? উকিল সাহেব এটা হইতেছে বিজনেস পলিসি। ভাই পেদানি খাওয়ার মধ্যে এক ধরনের সুখ আছে, শান্তি আছে। মনে হয় না এই জীবনে এইরকম পেদানির সুখ শান্তি ভোগ করতে পারবো। উকিল সাহেব আপনি অবিবাহিত বয়স্ক মহিলাদের মতো এরকম করে দীর্ঘ নিঃশ্বাস ছাইরেন না তো। বিয়া না করে শান্তিতে আছেন তো টের পাইতেছেন না। আচ্ছা আপনি আমার একটা কথা সত্য করে বলেন তো, আপনি কি স্থায়ী শান্তি চান নাকি অস্থায়ী? অবশ্যই স্থায়ী শান্তি চাই। তাইলে বিবাহ নিয়ে কোনো আফসোস করবেন না। একটা কথা মনে রাখবেন, অবিবাহিত লোকের শান্তি স্থায়ী আর বিবাহিত লোকের শান্তি ক্ষণস্থায়ী। এই আছে এই নাই। বিশ্বাস করতেছেন না তো? ঠিক আছে শোনেন, আপনি রাস্তায় থেকে যে কোনো একজন বিবাহিত লোকরে ধৈরায় না তারে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি বিবাহের আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন। সে সাথে সাথে চোখ বন্ধ করে উত্তর দিব ভাই বিবাহ কইরা ভুল করছি। বদরুল ভাই মিষ্টি আঙ্গুর জোর করে আপনি টক বানেন না। আজাইরা পেশাল বাদ দিয়া চলেন বাড়ি যাই, খিদা লাগছে। আরে ধর মিয়া কি করতেছেন? আজাইরা কাজাইরা ধৈর্য ধরেন। ধৈর্যকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তবে একটা কথা, এই ফলচুল পরে যদি আপনি বিবাহ করেন এবং বাসর ঘরে ঢুকেন এবং কোনো কারণে যদি আপনার ফলচুল খুলে যায় এবং আপনার স্ত্রী আপনাকে এই টাক মাথা দেখে,
তাইলে কিন্তু সে মনে করবে যে আপনি তার স্বামী না, তার শ্বশুর, এবং সে তখনই ভয়ে দৌড়িয়া ঘর থেকে পলাইয়া যাবে। বদরুল ভাই, আপনি সবসময় আমার দুর্বল জায়গায় আঘাত করেন। কারো দুর্বল জায়গায় আঘাত করার মধ্যে কোনো ক্রেডিট নাই, কৃতিত্ব নাই। আমার খুব ক্ষুধা লাগছে, আপনার সঙ্গে বৈশা ফাও পেশাল পেটতে আমার ভালো লাগতেছে না। আপনি গেলে চলেন, আর নাইলে আমি যাই। যাবো একটু 1 মিনিট যাওয়ার আগে একটু আজিজুল সাহেবরে ফোন দিয়ে বসি, একটা প্ল্যান মাথায় আসছে। আপনি মনে হয় বেশি চেতে গেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওই আমার কমিটমেন্ট অনুযায়ী আমি তো কুব্বাত মিয়ার বিরুদ্ধে সেই রকম কোনো প্রোপাগান্ডা প্রচার করতে পারি নাই। সেই জন্যে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। কি বলবো দুঃখের কথা, কুব্বাতের ফুলার দৌড়ানি খেয়েছি ভাই। ভাই ভাই আপনি বিশ্বাস করেন ভাই, আমরা অসৎ লোক না। আপনি যে 20,000 টাকা নিয়েছি, আমরা দানার ধ্যান ফেরত দিয়ে দেব। ভাই আমার নামের সাথে বদ থাকলেও আমি কিন্তু ভাই বদ না, আমি কিন্তু রুল মাইনা চলি, এই জন্য আমি বদ রুল। আরে হইছে, খুশি হয়েছি। যত দ্রুত পারেন টাকাটা পাঠায় দিবেন। পাঠায় দেবো কি ভাই? আপনি এটা কি বললেন ভাই? আমি নিজে গিয়ে আপনাকে টাকা দিয়ে আসবো? ভাই আসলে ভাই আপনি একটা কথা আপনি মনে করেন, সবসময় মনে রাখবেন এটা, আপনি হতেছেন আমাদের বটবৃক্ষ। আমরা আপনার গাছের ছায়ার নিচে স্থান নিতে চাই। ওই যে সঙ্গীত আছে না, ওই যে এসো নিপবনে এসো ছায়াবৃতি তলে, আমরা ছায়াবৃতি তলে স্থান নিতে চাই ভাই। যত দ্রুত পারেন টাকাটা পাঠায় দিবেন। হ্যাঁ, আমি একটু ঝামেলা আছি, রাখি মোবাইল। বদরুল ভাই, আপনি কি সত্যি সত্যি টাকা ফেরত দেবেন? থাকলে তো। জি। ওই মিয়া, আপনি বয়রা নাকি শুনেন না? টাকা আছে, টাকা থাকলে না ফেরত দেবো। তাইলে আপনি কেন বললেন যে ফেরত দিবেন? এই জন্যেই আপনি মশা মারা উকিল। শুনেন, জ্ঞানী ব্যক্তিরা কখনো কারো ডাইরেক্ট হতাশ করে না। কাউরে আশ্বস্ত করা এক ধরনের ভদ্রতা, এটা আপনাকে বুঝতে হবে। আর একটা কথা মনে রাখবেন, বড় লোকের টাকা নিয়া সেটা কখনো ফেরত দেবেন না। এটা হলো ধারা 2014। ধারা নাম্বার 2014? এইরকম কোনো ধারা তো আমার জানা নাই। নাই, এইটা এই মুহূর্তে নতুন ধারা হিসাবে সংবিধানে সংযোজিত হইল। শোনেন, আপনি তো উকিল মানুষ, আপনি ভালোই বুঝেন সংযোজন এবং বিয়োজন এর মধ্যে তো কোনো অসুবিধা নাই। আরে ভাই হাকুরে চাই রয়েছেন কে? খিদা লাগছে? মুড়ি খাইবেন? মুখ বন্ধ, আসেন। আর আসেন হ্যাবলা উকিল, নিয়া পড়ছে বিপদে। মোটরসাইকেল আইলে কি সুন্দর মুক্ত বাতাসে যাইতে পারতাম, তারপরে আগে তাড়াতাড়ি পৌঁছে যেতাম না। বাবুরে, কোমরের যা অবস্থা, হাইকাটা বইতে গেলে বাঁশ লই বইতে হইব। হ্যাঁ, ইল্লাই তো আমি কইছিলাম ট্যাক্সি ক্যাব লয়ে বেললাই। হ্যাঁ, ট্যাক্সি ট্যাক্সি ভাড়াকে দিব, তোর বাপে দিব নি। আব্বা হিয়ার লাই কইছিলাম আপনি একবার গাড়ি কিনে দেন।
গাড়ি কিনলে তোর এই সমস্যা হইতো না। আর আমি তো রিক্সাতে আইতে চাইছিলাম, হাওয়া খাইতে খাইতে আইতাম। আমার রিক্সা গেলে 2 বছর লাগবে এই জায়গায় তো। আচ্ছা চলেন চলেন এই তো এই বাড়ি, কোন বাড়ি? এই তো এই বাড়ি। কোনটা? আর তো এক বাড়ি মনে হয়। আরে এই বাড়ি আসিনি তো, আমি আগে আসি না। কোনাই? এই যে এই থাকেন। স্যার ওরা চলে এসেছে। কি নিয়ে এসেছে? কিছু আনেনি স্যার, একদম খালি হাতে এসেছে। আরে বোকা, আমি বলছি যে কি নিয়ে এসেছে? পায়ে হেঁটে এসেছে নাকি গাড়িতে এসেছে? ওরা সিএনজি নিয়ে এসেছে। ও সিএনজি, হ্যাঁ সিএনজি করে এসেছে। তাহলে তো একটা গাড়ির লোক দেখাতে হয়। শোনো, তুমি ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, হ্যাঁ এই ফল ফ্রুটস রাখবে আর চিকেন ফ্রাই, হ্যাঁ তুমি যা পারো ব্যবস্থা করো। চীন দেশে একটা প্রবাদ আছে, কারো অন্তরে প্রবেশ করতে হলে স্টমাক দিয়ে প্রবেশ করতে হয়। ওকে স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কি সৌভাগ্য আমার, আপনার মতো এত বড় একজন ল্যান্ডলর্ড আজকে আমার বাড়িতে পদার্পণ করে। বসুন বসুন প্লিজ প্লিজ। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে অনেকবার আপনার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, টেলিফোনে কথা হয়েছে। প্লিজ প্লিজ বসুন বসুন বসুন। কি খাবেন বলুন? হট অ্যান্ড কোল্ড। একটু ক্লিয়ার করেন। কোল্ড মানে সফট ড্রিঙ্কস, আচ্ছা আচ্ছা। আর হট হুইস্কি। কেন? ছোটবেলায় আর কিছু বন্ধু বান্ধব ছিল, হ্যাঁ তারা মদ খাইত, হ্যাঁ তারা তালে হেলাই আর একবার খাওয়াইছিল। এমন মাথা কইছে আর জীবনে খাই ন, তোর মার আমার কইস না এতে নো আসি আর একটা হুঞ্জে পটি দিয়ে জমা করে হেলাই। হ্যাঁ বলেন। আপনি অনেক মজার মানুষ, আপনার ভিতরে রস আছে। আমার মনে হয় আপনার সাথে কথা বলে যেরকম আনন্দ পাচ্ছি, ব্যবসা করেও ঠিক সেরকম। আপনিও তো কম জ্ঞানী ন, বিজ্ঞ অভিজ্ঞ টিয়া পয়সাওয়ালা লোক, বড় লোক, তারপরে একটা পারদর্শী। আপনার সঙ্গে কথা বলি আমার নিজেরই একটা প্রফুল্ল ভাব আসতেছে। আরে আপনি তো খুব সুন্দর বাংলা বলেন। ডেফিনেটলি ঠিক দেখছেন আপনি। আমি যখন কথা বলি তখন লোকে বলে আমার বাড়ি কলকাতা, আসলে তা না, আমার বাড়ি নোয়াখালী। আইসি। ও মাইজদি, ও নিউ কালি মিডল পয়েন্ট মাইজ। আই তো আসলো জালি মাতো বর্ণ আমি ন যে মাপি তো চাই ন, তবে তিনি স্বশিক্ষিত জ্ঞানী লোক, তার পাঠাগার আছে। আমিও স্বশিক্ষিত। একটা বই আমি সারা জীবন অন্তত 300 বার পড়ছি। এটা হলো আদর্শ লিপি। গুরুজনকে শ্রদ্ধা করিবে, অসৎ লোককে ত্যাগ করিবে, বুঝছেন নি? আমি অবশ্য ডেল কার্নেগি পড়ি শোনাইছি আব্বারে। ও আচ্ছা একটা কথা জিগাই আপনার। জি 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 বলুন। আব্বা কি করেন আব্বা? আচ্ছা এই যে চাঁদের রাতে মেয়েটা বৃক্ষ ধরে দাঁড়ায় রয়েছে, তার শরীরে কি কাপড় আছে না উতলা? দেখুন, এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা।
যার যেরকম দৃষ্টি সে সেভাবেই ওকে দেখবে। ও আচ্ছা আচ্ছা। আপনার দৃষ্টিতে আপনি যদি ওকে দেখতে চান কাপড় পরানো আছে চাঁদনি রাতে, তাহলে আপনি তাই দেখবেন। ওর দৃষ্টিতে ও যদি দেখতে চায় যে উডলা, নো 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 উডলাই আই দেখবে। ডোন্ট থিংক লাইক দ্যাট। স্যার I think- তবে আমার মনে হয় হিতিক কালো কাপড় পরছে। হ্যাঁ কথা কথা কইতা আমরা একটা অ্যাডভার্টাইজ দিই, এই ছবিটা বেবরকতি ছবি, এই ছবিটা আপনি হালাই দেন, তা না হলে আপনার ব্যবসা বেবরকতি। সোহানা, এক্সকিউজ মি, আই অ্যাজাম্পশন করতেছি শি ইজ ইউ ডটার ক্যান? ও নো নো নো, শি ইজ মাই সেক্রেটারি সোহানা। No, no, like them. Apa like them? মাথা নিচা কর, মাথা নিচা কর। আমি তোমার দোয়া করি আল্লাহ তোমার বাঁচায় রাখো। সোহানা, সোহানা, ওনাদের জন্য খাবার ব্যবস্থা করে যাও। ওকে। যাও, যাও। শুনছেন ওই ঘরে খেলাম আন্ডা নেই, আন্ডা না লাগবে। তো আন্ডা করো না, আন্ডা একটু কম খাও, ব্যবসা পাতির অবস্থা ভালো না, বুঝো না, চিন্তা ভাবনা একটু করো। আচ্ছা করবো, মুই তো আন্ডা খাই। শুনছেন ওই যে ওরা তো বাড়িঘর বেচা দিতে আসছে, আপনারে কইছি না ওই আজিজুলের কাছে বেচা দিবে, বুঝলেন? শুনছেন কিছু? তো বেশু অগো জমি জমা, অগো ঘর বাড়ি, চাইলে ওরা নিজেরা বেশু, এতে তোমার কি? তোমার কোনো অসুবিধা আছে? তোমার কি জলে? আমার জ্বলবে কে? আচ্ছা আপনার সমস্যাটা কি? কোনো কথাগুলি আপনাকে স্যাট স্যাট করে ওঠেন কি? আমি খারাপ কি কইছি? তোমারে একদিন কইছি অগো লইয়া কোনো কথা তুমি আমার দ্বারে কবা না। আচ্ছা কব না, আপনি মাথায় গেলে আন্ডার কথাটা রাখেন, ঘরে আউনের সময় আন্ডাটা লগে লই আই। এই এদিকে আও, আন্ডা মোর আনা লাগবে কিছু? তোমার পোলাটা কই হেই হারামজাদা কি রাত দিন খালি টই 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 করে ঘোরে, ও কামটা করে কি? এটা কই আবুল্লি হারামজাদা কই? আন্ডা মোরে আনতে হইবে কে? অঘরে পাইলে কি আমনেরে কই? আচ্ছা আমি বিয়া বসি কার লগে? আমনের লগে। আন্ডার কথা কইলে একের মাথা গরম হয়ে যায়। কেন আন্ডা খাওয়া লাগে না? আপনার মাইয়া আপনার পোলা সকালে হইলে পরে একটা আন্ডা দাও। আপনিও তো আন্ডা ছাড়া খান না, তো আন্ডা কি আমি খাওয়ার লাই কইছি? এ কি শুরু করছো বিন্নালতে আন্ডা এ আপনি তো আন্ডা ইন্ডা দিলে হয় কি আমনে? হ্যাঁ আপনি পারবেন না, মে ভাই পারবেন না, দেন টাহাদান মোর দ্বারা টাহাদান মুই বাজারে যাই আন্ডা লই আই। কই যাবি? পয়সা নেই, তুই কই যাবি? আপনি যদি এত সমস্যা থাকে তাহলে টাহা মোর দ্বারা দেন মুই যাই আন্ডা লই আই। তুই আন্ডা লইলে বাজার যাবি? হয় বাজার তো তুমিই যাবা, তুমি তো বাজার যাবা। তুমি তো যাবা, তোমার মায়েরও লগ করে লয়ে যাও, এই ভ্যানিটি ব্যাগ এইখানে ঝুলাইয়া আন্ডা কিনে লয়ে যা। আপনি কি কইলেন? আমি বাজারে যাবো? আমি কি বাজাই না? আরে আল্লাহ রে, কি কথার মধ্যে কি কথা কয়? এই তোর আন্ডা ময়, ওই যে হাজি ভরিয়া আন্ডা ময়েছে, হে তোরা খাইস। আমি হাজি ভরিয়া আন্ডা ঘর ভরিয়ালাম, যা। আন্ডা তো মই খাই, খালি মই খাই। মই লই আইলে আন্ডা আনা লাগে কেন? আমার বাপ বাঁচে থাকলে মানে আন্ডা দিয়ে আমনে গো পরিবারে খাওয়াইতে। এই আন্ডা লাগে এতগুলি কত মরো না রে। ওই আইয়া হলো না, আন্ডা ছাড়া কিচ্ছু খায় না। আন্ডার কথা কইছি আমি কি একটু খারাপ কইছি? এত সমস্যা কিসের আন্ডা আনার ব্যাপারে?
এত সব আয়োজন এই ব্যাগ গাইন আমাদের জন্য কেন? এ তো সামান্য ব্যাপার। আসলে হয়েছে কি, সময়ের অভাবে আমি তেমন কিছু করতে পারিনি। তবে কথা দিচ্ছি, এর পরে যখন আসবেন তখন আমি বিশাল বিশাল আয়োজন করব। প্লিজ শুরু করুন। বুঝতে পারছি, এরপরে আপনি বিরাট একটা বোয়াল মাছ আনবেন কেন? ও, আপনি বোয়াল মাছ খুব পছন্দ করেন বুঝি? হ্যাঁ, বোয়াল মাছ নোটেড। অবশ্য ফেটি লাগবো, ফেটি ফেটি। আব্বা ফেটি খুব পছন্দ করে। পেটি পেটি পেটি, এই সোহানা, পেটি। আচ্ছা পেটি, হ্যাঁ। আমার বলেন কোনটা দিয়ে শুরু করি? প্লিজ চিকেন ফ্রাই। এই সিনাতে শুরু করি কেন? হ্যাঁ, আর এইটা তোর মাল লাইট আইতে কি কর লজ্জার বিষয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্লিজ No, like, no. No, প্লিজ। We have chicken, no problem. Oh, please. আচ্ছা, বাই দা ভাই, আপনারা নাকি শুনলাম সিএনজি করে এসছেন? না 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 না, এটা তো আপনি ঠিক করেননি। আপনি আমার সাথে ব্যবসা করবেন, সিএনজি করে আসবেন? নো নো নো, আপনি গাড়িতে করে আসবেন, প্রাইভেট কার। ইয়েস, আমরা একটা কারেক্ট কথা বলছি, রাইট কথা বলছেন। আব্বা শুনছেন নি? হেমিয়া কি বলছে? বলছে আমাদের একটা গাড়ি কিনতে হইব, অবশ্যই গাড়ি কিনতে হইব। খাওয়ানোর সময় পেছনে কথা কইতে নাই। আমরা চিন্তা করেছেন আব্বা, একটা গাড়ি থেকে কত আরাম করে আমরা আসতে পাইতে বেশির মধ্যে। বজুল ভাই, চা সিঙ্গারা খাইতে খাইতে জীবন ডাক্তার ঝালাপালা পেটা কাছে পুড়ে দিতেছে। বড় হইতে হইলে প্রথম জীবনে একটু কষ্ট করতে হয়। আমাদের দেশে অনেক লোক আছে যারা প্রথম জীবনে ভাত পায় নাই, পুরি সিঙ্গারা রুটি পেঁয়াজ ওইগুলি খাওয়া বড় হয়েছে। বজুল ভাই, আমি বড় হইতে চাই, 3 বেলা ভাতের নিশ্চয়তা চাই। ফকিরের মতো কথা বলে মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলেন, মনে হয় আপনি 7 দিন ধরে ভাতই খান না। আসলে ভাই, মনে হয় অনেকদিন ভাত চোখে দেখি না, ভাতের স্বাদই ভুলে যেতেছে। তাহলে যান, যা ভিক্ষা করেন, 3 বেলা ভাতের নিশ্চয়তা পাবেন। যান। এটা একটা ঠিক কথা বলছেন বজুল ভাই, কিন্তু এই কোটটাই পরে তো ভদ্রলোক হয়েছি, এই ড্রেস ভিক্ষা করা যায় না। মনটারে ফকিরের মতো রাখলে সারা জীবন ফকির হয়ে থাকবে। মনে করেন এটা পুরি না, এটা হইতেছে পিৎজা, এটা সিঙ্গারা না, এটা হইতেছে বার্গার। খান খান খান, কথা বলেন না। আসলে বার্গার মনে হয় পিৎজা খাইতেছি, ভেরি টেস্ট। আমাকে দুঃখের দিন মনে হয় শেষ। ওনারা গেছে আজিজুল সাহেবের সাথে দেখা করতে, এবার নিশ্চয়ই একটা উপায় হবে। শোনেন, গাছের বেল পাকলে খাবার কি? আপনি আসলে একটা ছোট লোক, এত ছোট লোক আমার সাথে মিশেন কি হবে? হ্যাঁ, আরে বেল পাকলে কাকে কি মানে? বেল পাকলে বেলের বিচি না পাইলাম, গন্ধটা তো পাইতে হইব না? আমার দরকার গন্ধ, গন্ধ। আপনারা আস্তা ছোট লোক, একটা টিস্যু চাইতে পারেন না? এই একটা টিস্যু দেন তো, এটা দেন, এটা মুখ মুছেন ভালো মতো, লাইকে রয়েছে দেন। তাহলে এখন কাজের কথায় আসে। আপনার জমি আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জমি 3 দিক দিয়ে রাস্তা, আর ওই কুব্বত মিয়ার জমি একটা ছোট্ট একটা জমি, কোনো রাস্তাঘাট নেই,
আমার খারাপও লাগছে ওর জন্য, কিন্তু ব্যবসা করতে গেলে তো আর ইমোশনাল হওয়া যাবে না। আরে কোব্বাইতার কথা বাদ দেন, নাম শুনলে আর রাগ উঠে। হ্যাঁ, আপনার মতো একজন এত বড় মাপের মান। এই তো এই না, এতক্ষণ একটা দামি কথা কইছেন, আপনি আমাকে বড় মানুষ বললেন। আরে যে কোব্বাইতে আছে না, সুখ না, 3টা দাঁত হয়ে গেছে। তো অনেক দিন আমি তারা কইছি তুমি কপ পরীক্ষা করাও, তোমার যক্ষা আছে। আমিও কিন্তু আজমলারে বলছি, মানে এই হেবাটা ছেলে। যাক, ওই সব ওই যক্ষা টক্ষার জমি আমি কিনবো না। হ্যাঁ, আমি আপনাদের জমিটাই আমি কিনবো। আমি একদম ফাইনাল ডিসিশন নিয়েছি। আর ওই আমার ইঞ্জিনিয়ার আছে, আমার লোকজন আছে, আর সোহানা আছে। আমার লোকজন গিয়ে আপনার জমি মাপজোক করে দেখবে। দেখার পর যখন আমাকে বলবে, তখন আপনার সাথে আমার বায়না হবে। সমস্যা নাই, এই যে উনি যদি যায় আমি মোটরসাইকেল করে আমার এলাকা পুরোটা ঘুরে দেখাতে পারবো। হ্যাঁ, কোনো আপনার বায়না পাইলেই আমি আমার স্ত্রীকে গয়না বানাই দিও। অন্টু, ওনাদের জন্য বেশি করে কিছু মিষ্টি প্যাকেট করে দিয়ে দাও। এই যে আপনার এই যে লালমোহন বেশি করে দিয়েন, নাটোরের কাঁচাগোল্লা আর গুড়ের সন্দেশ তোর মা খুব পছন্দ করেন, গুড়ের সন্দেশ দিয়েন। কেন টাঙ্গাইলে সমসম ফাইল ভালো হয়। আচ্ছা, তাহলে ভাবির জন্য হচ্ছে গুড়ের সন্দেশ, হ্যাঁ, আর নাটোরের কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা, টাঙ্গাইলের চমচম, আর টাঙ্গাইলের চমচম। ওয়ান্টু, জি স্যার, 10 প্যাকেট কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, আর 10 প্যাকেট চমচম, আর 10 প্যাকেট হচ্ছে কি যেন বললে ওটা, লালমোহন। লালমোহন 10 প্যাকেট, এই 30 প্যাকেট ওনাদের দিয়ে দাও। ওকে স্যার। এটা কিন্তু বায়না মিষ্টি, বায়না মিষ্টি। বায়না পাইলে আর কথা নাই, কথা এখানে শেষ। না খাও কি মুখ পেতার মতো করে বসে রয়েছেন কি জন্য? ফকিরের মতো চেহারা। এই আজকে লোকে একটু ফোন দেন, 10,000 টাকা চান। আরে ভাই, টাকা চাইলেই হলো। আপনি 2014 ধারা পড়ে তো 10,000 টাকা এনে হালাল করে ফেলাইলেন, তার আমি আর নতুন করে টাকা চাই কোন মুখে? ধরেন, আপনি তো মাথায় আসলে গিলো নাই। আপনার কি মুখ দেখবো নাকি? মুখ বেজার খুশি যেভাবে ইচ্ছা চান, ফোনে চান, ফোনে চান। আরে ভাই, এই মুখ সেই মুখ না। আর মানি মানুষের লজ্জা শরমের একটা ব্যাপার আছে না? লজ্জা শরম, লজ্জা শরম নিয়ে দুয়ে খান। লজ্জা শরম করলে পেটের বাস জুটবো না, ফুটকি মেরা যাবেন। পকেটে তো 5 টাকাও নাই মিয়া। না, হয়েছে কি বদরুল ভাই, মানে আমি ফোন দিয়া টাকার কথা কিভাবে বলবো, আমার মাথায় কিছু আসতেছে না। আমি আপনার রিকোয়েস্ট করতেছি, ফোনটা আপনি দিয়ে কথা বলেন। আরে ভাই, আমি কেমনে কথা বলবো? আমি তো অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে রয়েছি। আপনি অসুস্থ? এটা কেমন কথা বললেন? আপনি একটা জলজন্ত মানুষ, আমার সামনে বসে রয়েছেন, কি আবল তাবল কথা বলেন বদরুল ভাই। কথা শেষ করতে দিবেন না, ফট করে কথা কয়ে ওঠে। শোনেন, আপনি আজিজুল সাহেবকে ফোন দেন, দিয়া বলেন যে বদরুল সাহেব ভীষণ অসুস্থ, পেটে পিত্ত পাথর হয়েছে, যে কোনো সময় মরে যেতে পারে। শুনুন, এটা হইলো কারো কাছ থেকে টাকা বাইর করার ফর্মুলা। ওই যে বলছি না, এইটাও 2014 ধারার মধ্যে পড়ে। ফোন দেন, ফোন দেন। ডোন্ট টাচ। কি ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। আপনারা আমার টাকাটা তো দিলেন না, সমস্যা কি আপনাদের? ভাই ভাই ভাই, বদরুল ভাই নামের আগে বদ আছে, এটা সত্যি, কিন্তু উনি লোক বদ না। আগের টাকার সঙ্গে এখন যদি 1010 টাকা মোবাইলে একটু ব্যবস্থা করে দেন, তাহলে পুরো টাকা ওরা একসাথেই ফেরত দিয়ে দিতাম। যে কাজের জন্য টাকা দিলাম সে কাজ তো করলেনই না, আবার নতুন করে টাকা চাচ্ছে।
ব্যবসা তো ভালোই ফেলেছেন মনে হয়। ভাই বদরুল ভাই ভীষণ অসুস্থ, এখন তখন অবস্থা, কোনো দায় দাবি রাখবেন না ভাই সাহেব। আমি বদরুল ভাইকে নিয়ে হাসপাতালে আসি, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। বিশ্বাস না হইলে আপনি নিজে বদরুল ভাইয়ের সাথে কথা বলেন। আমি 2014 নম্বর কেবিনে আসি, বদরুল ভাইকে নিয়ে কথা বলেন। বদরুল ভাই আমি কোন জায়গায়? আমি কি বাসুন না বাইক স্যার? যদি কি ব্যাপার, সমস্যা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, ওই বদরুল ভাই আপনার সাথে কথা বলার চেষ্টা করছিল, কথাও বলতে পারে না, আর নেটওয়ার্কও খুব ডিস্টার্ব করতেছে স্যার। স্যার স্যার আমরা টাকাটা পাচ্ছি স্যার। শোনেন উকিল সাহেব, এই আজিজুলকে বোকা ভাববেন না। ওই বদরুলের মতো অনেক বদলোককে নিয়ে কিন্তু আমার ওঠা বসা। আমার বিজনেস কিন্তু আর একটা দুটো না, সারা বাংলাদেশে ব্যবসা করে বেড়ায় আজিজুল সাহেব। এক সপ্তাহের মধ্যে যদি আমার টাকা ফেরত না পাই, তাহলে 1-2 দিয়ে 1 সেকেন্ডের মধ্যে 1-2 করে দেব। 1-2 বুঝতে পেরেছেন তো? ওই বালির ভিতরে 1-2। টাকা দিব রাজি হচ্ছে। 2014 ধারার উপর সমন জারি হইতে যাইতেছে। সপ্তাহখানেকের মধ্যে টাকা ফেরত না দিলে আবারও দৌড়ের উপরেই থাকতে হবে। আপনার মতো কিলো ছাড়া মানুষের সাথে চললে দৌড়ে খাইতে দিব। ছোটবেলায় যাত্রা দেখেন নাই? একটা সামান্য ক্ষুদ্র অভিনয় আপনি করতে পারলেন না, এবং আপনার কারণে আমরা ধরা খাইলাম। সে বুঝে ভালাইছে। কি যে বিপদে পড়লাম, নিজের বিপদ নিজে তাই আনলাম। আগে যা ঠান্ডা হয়ে গেছে। আরে কই কোনায় গেলাই? মুই আইও। এত মিষ্টি কি রে? দেন আব্বা, সব কিছু ফাইনাল করে আইলাম। বাড়ি ঘর ব্যাগ কি বেঁচে দিছেন নি? আর বেচদুম কেন? আমাদের জায়গার মধ্যে এখন প্ল্যাট হবে, এক একটা প্ল্যাট হবে 10 তলা 1000 ফিট। আর তুমি আমি আমার পোলা যে প্লাইটে থাকবো, সে প্লাইটটা হবে 6000 ফিট, বুঝছো? সুইমিং পুল থাকবো, নাস্তা করি, তুমি সাঁতরাইবা, তারপর তোমার গোস্ত কমে যাব, শুকাই যাবা, খুব করে একটা কাশি দিলে লোকে জিজ্ঞাসা করবো 3 সপ্তাহ বেশি কাশি আছে নি। ইও আম্মা আমনে সিলিম হই যাবেন, সিলিম এই কথা কও। হ্যাঁ, আপনি এই কথা কও। একেবারে চিলি। তো এত মিষ্টি খাইবো কে? কেন? কোপাইতা এবং আশেপাশের লোকেরা যে একটা প্যাকেট দিতে। দিদিমুনি না দে দে। আম্মা কি এখন? কব্বতের বড় এক প্যাকেট দিতাম নি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে চলেন। আব্বা আইয়েন, আই নাই আইয়েন আম্মা। আফা, ও আফা, বাড়িতে আছেন নি? মিষ্টি আনছি, মিষ্টি। কি এর মিষ্টি? আপনি কিছু শুনেন না? আঙ্গ বাড়ি ঘর তো বেচে দিতেছি। ওই আঙ্গ বাড়ির উপরে কি উঠবো জানেননি? 10 তলা বিল্ডিং উঠবো। আর আঙ্গ ইটার ভাটা আছে না, ইটার ভাটাত কি উঠবো জানেননি? শপিং মল, শপিং মল। মুই মিষ্টি খাই না। মিষ্টি খাইতেন না কিনলে? মিষ্টি কি না খাওয়ানোর জিনিস নি কোনো? মোর ডায়াবেটিস, মিষ্টি খাওয়া মানা। ওমা মা মামা, আর না ডায়াবেটিস নি? হ্যাঁ, আগে তো কোনোদিন শুনি না। নতুন এসে ধরা পড়ছে। আচ্ছা ঠিক আছে, আর না খায়েন না। ওই আজমেলের বাফেরে দিয়েন। আজমেলার বাপেও মিষ্টি খায় না। ও হ্যাঁ, তো নাকি ডায়াবেটিস হয়েছে নি? ওইটা কতক্ষণ হইতে পারে না, সেই ডরে খায় না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হোল আইনগুলানরা দিয়েন। মোর পোলাপানেও মিষ্টি খায় না, আর খাইলেও আপনি কটা খাইবে না। যান মিষ্টি লই যান। আফা, আন্নে কইলাম আর ফার উপরে ফা দি
কাজ্যা করতেছেন যে না কাজ্যা করতে চাই না আপনি আইছেন হাইডা হাইডা কাজ্যা করতে আচ্ছা আইতে মিষ্টি লই আইছি দোষ করছি নি কোনো আপনার রাতে মিষ্টি আর কলজার মধ্যে বিষ হ্যাঁ মুই ভালো করিয়ে জানি ও বুঝছি আন্নের আসলে হোসকা হইতেছে কিনলে জানেননি ওই যে আঙ্গ জায়গা জমি বেচা হইতেছে বিল্ডিং উঠবো ইটার বাটা শপিং মল হইব আর না সহ্য হইতেছে না এই আপনি জানতে আইছি এই বেনটা গেলে ঝগড়া করতে আইছি আচ্ছা ঠিক আছে আন্নার লগে কার্যকরণের ইচ্ছা আরও নাই এই মিষ্টি রেখে গেলাম ইচ্ছা হইলে খাইয়ে নাহলে হালাইয়ে দিয়ে হ্যাঁ লয়ে যান আমগো বাড়ি পোলা মানে আপনাগো বাড়ি মিষ্টি খাইবে না কইলাম না হালাই দিয়ে নাহলে কুত্তা বিলারে খাওয়ায়েন এই আমগো বাড়ি কুত্তা বিলাই আপনাগো বাড়ি মিষ্টি খাইবে না ও মামা আন্নাগো বাড়ির কুত্তা বিলার কি আন্নাগো মতন ডায়াবেটিস কি করবো এই নেন মিষ্টি খান মিষ্টি মিষ্টি আছে কোন দিয়া আরে হুনলে তো খাইবেন না হুননি খা কে না হুন্নে খাবো মিষ্টি হুন্নেই খাবো ওমা আমি একটু ভাই বলো মিষ্টি আছে কি আপেন আরে আল্লাহ বেঙ্গলতে মন মিষ্টি খাওয়ার মন লয় আছে ভালো হইছে। এই মাইয়া তো কিন্তু বাপি কে কইলা না মিষ্টি দিছে কেডা ওই বাড়িতে দিয়ে গেছে কোন বাড়িতে নোয়াখালী বাড়ি নোয়াখালী বাড়ি মানে সাবুদ্দিন বাড়িটা হয় ওরা জমি জায়গা বেঁচে যাইতেছে হেই আনন্দে মিষ্টি খাইতেছে তোমার কত বড় সাহস তুমি এই মিষ্টি করে আনছো ওমা ওমাই মিষ্টির মধ্যে কোনো বৃষ্টি মিলাইতেছে না কি কি করছে কিছু কইতে পারতেছে না মা গলা টাইম নিতেছে কোন মুখ বিষ করতেছে এই মিষ্টি খাওয়ার তোর মোর একটু বিষ দিতা এই জোর করে দিয়ে গেলে মুই পারবো কি ওই হালাই দে মিষ্টি আও ওই জগুল হালাই দে যা আর কত বড় সাহস সবার ঘরে মিষ্টি পাঠায় এই মিষ্টি খাও নাই করবি না জন্মেও খাই নাই তো বাবার জন্য মিষ্টি খাও নাই না। ওই মিষ্টি আনি না কেন কে আর তুমি মিষ্টি খাওয়া কিতে তোমার মুই তো কইলে জোর করে দিয়ে গেছে জোর হচ্ছে আর তুমি নই সুবহানাল্লাহ ইয়া কি আল্লাহ জানি আরে সুবহানাল্লাহ ইয়াতে হুদ মিষ্টি এত মিষ্টি আইলে কমে দিয়া আরে মাহবুব রে আরে জম্মের মজা এ তোমরা দাদা কি কমে এ মিষ্টি পাইলু দাদা এসরে দাদা কমে এবারে দিয়েছে এটা কি মিষ্টি মিষ্টি বেশি কই তুই মানে করে পড়ছে তুই মোর লাগে মস্করা হর এই আসমানে কি মিষ্টি গড়ি গড়ি করে যে তুল্লুত করে তোমার লাগে মিষ্টি পড়ছে এর লেগেই তোর লাগে মোর মেজাজ খারাপ হয় তুই মোর ভাই তোর লাগে মিশা করতেরি বিশ্বাস না করলেই দেখ মিষ্টি তুই এটা খাইয়েও দেখ তার ওই এই হাসুই তো তুই মিষ্টি পাইছি কই সত্য কথা কদি এই তো কই হন দুদিন ধরে মনে বড় মিষ্টি খাইতে চায় তো তোর ডেও টাহা নাই মোর ডেও টাহা নাই তোকে বাড়ি এলা আছে না হের ঘরের কোনায় দিয়ে যাইতে লইছি আর দপ্পাস করে হোমনে পড়ছে আল্লাহর কি খেলা এইবার দেখ মিষ্টি মোর হাতেই পড়ছে এরা তো তোর মাথা ঠিক আছে তো নাকি তুই পাগল টাগল হয়ে গেছো আবার বিশ্বাস কর ভাই এই তোর গায়ে হাত দিয়ে কই সত্যি এই আবার জিন ভূতের কিছু খেলা না তো আবার হ্যাঁ ওইতেও পারে তো দিন দুপুরে জিন হ্যাঁ আইবে কমিতিয়া এই প্যাকেটটা দেখি দি কার মিষ্টি দি গণেশের মিষ্টি এবার জিনে মনে হয় গণেশের মিষ্টি খায় দাদু ওই দেখি দাদা খাও 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 দাদা কথা করে মিষ্টি পাবি না এরা গণেশ মোরা খাইতে থাকবো মই লাগছে মোর
ভাইজান এখন কি করবেন ঠিক করলে? কি না মানে কথা নাই বাত্রা নাই, ঠাস করিয়া ফুলের দোকানটা বেচতে ফেলাইলেন। এখন তো মোরা ধরেন যে পুরোপুরি বেকার হইয়া পড়ছি, কাজকর্ম কিছু নাই। তোরে আমি বললাম না আমরা একটা জিমনেশিয়াম দেবো। যেটা করবেন সাত করে করি হালার, এই বেকার বসে থাকতে আর ভালো লাগে না ভাইজান। দেবো কইলি তো একটা জিনিস দেওয়া যায় না, খরচাপাতির ব্যাপার আছে। তারপর ডাম্বেল ডম্বেল হাবি জাবি এসব কিনতে হইবে না। হয় ভাইজান, মোরা যে একটা মাইনকে সিফার মধ্যে পড়ছি সেটা বুঝতে পারতে আসি। আর ওদিকে নোয়াখালীরা ওরা তো 7 আসমানে উড়িয়ে বেড়াইতেছে ভাইজান। ওই মকসেদ কি বলছে আপনি জানেন ভাইজান? কি ওই নোয়াখালীরা নাকি অগর সমস্ত জমি জমা ওই আজিজুলের কাছে বেচে ফেলাইবে, মেলা টাকা পয়সা পাইবে। যে মকসেদ মোল্লাকে কথা কইতে 7 গ্লাস আর পানি খাওয়া লাগবে, এই মকসেদের এমন ভাব বাড়ছে যে অল্লাহকে কথা কইতে মোরহান ডর হরে ভাইজান। পিপিলিকার পাকা হয় কিলিকে জানো না তো ভাইজান? পিপিলিকার পাকা হয় মরিবার তরে। যে ভাইজান এইটা আপনি ঠিক বলছেন, কথাটা ফেললাম না। আচ্ছা ভাইজান, ওই জিমনেশিয়াম দেখতে হলে তো পোস্টার করতে হইবে, মানুষজনকে জানাইতে হইবে না? কর। তাহলে মুই আজকে ওই প্রেস আল্লাহকে কথা কই, ওই প্রেস আল্লাহর সাথে কথা বইলা WWF এর কিছু ছবি ব্যবস্থা করি। দিয়ে দে। এবার একটা প্রাইভেট কার কিনুন তো ভাইজান, এই হুন্ডাই আপনারা আর মানে দিয়েছেন। কিনুম চিন্তা করতেছি একটা ফেরাডো কিনে ফেলামো। একটা ফেরাডো কিনে ফেলাই, এই মোটর সাইকেলটা তোরে দিয়ে দিব। হ্যাঁ হাসা কইছেন ভাইজান, এই হুন্ডা আরে দিয়ে দিবেন নি? আরে হ বেড়া, এই হুন্ডা দিয়ে আই আর কিতা করতাম, তুই চালাইস। আমি তো হুন্ডা চালাইতে মারি। আরে হুন্ডা চালানো শিখতে কদিন বেড়া, শুক্র শরীর লাগে। তুই সাইকেল চালাতে হারস না? সাইকেল চালানি তো মনে ভুলে গেছি। হিসে মার তোর পরে ঢুন্ডাইছে বাড়ি। তুই আগে সাইকেল চালানো শেখ, ইয়ার পরে মোটর সাইকেল চালানো শিখিস। ঠিক আছে ভাই, আমি অ্যাডজাস্ট শুরু করি। কি কিছু কবি? না মানে না ভাই, তোমার রইস কি? কয়দিন তো আমি দেই তুমি কেমন যেন মন মরা কি ঘটনা কি? নাকি রূপসী ঢাকায় গেছে দেখে তুমি মন খারাপ করে বেরিয়েছো? এই আকামি কথা না কইলে তোর ভালো লাগে না? না রূপসীর লেগে মুই এনে লাইকের কাছে তাহলে বই থাকবো, মন মরা হইয়া কাম নাই মোরা। হাসছো, একটু কষ্ট লাগে নাই? এই বাইক কি বাসাল বাদ দিয়া কোনো কাম থাকলে কাম করতে যা। মুই এনে বই রয়েছে একটা নতুন ব্যবসা পাতি কি করবো এই চিন্তা ভাবনা লইয়া আইসে রূপসীর লেগে বই রয়েছেন। হেইয়া না ভাই, কি ব্যবসা করবে চিন্তা করছো? চিন্তা করতে আছি এই এলাকায় একটু জিনিস নাই, হ্যালো জিমনেশিয়াম। এটা জিমনেশিয়াম দিব চিন্তা করছি। জিমনেশিয়াম হ্যালো তো ভালোই হইবে। মনে হর যে ব্যায়াম ট্যায়াম কই দিয়া এই হাতগুলো এমন শক্ত হরমু যে একটা মুহি মারলে চাপা চুপা সব বাসকেই যায়। তোরে কি ওই যে শামসু আবার ডিস্টার্ব করেনি নতুন করে? না করবে না, নোয়া খাইলে যাক না, ডিস্টার্ব আবার না করে থাকতে পারে। গায়ে পড়ে হাইট দিতে কথা কইতে হয়, মুই তো পাত্তাই দেই না। ও বার্তা দেবি না, নোয়াখাইলা জাত মুহে মধু অন্তরে বিষ, মনে রাখিস। হয়েছে থামেন, মুই আমনেরই বই না, মোরা শিক্ষা দিতে হবে না, মুই বহুত শিক্ষিতই আছি। ঠিক আছে এখন যা দিল করে যা। না ভাই হাসছই রূপসী লেগে না তো? যা দিন যা বাঘ কিন্তু বাঘ। এক কথা, তুই কিন্তু রূপসীতে ভালো মাইয়া পাবি, তুই কিন্তু রূপসীতে দেখতে সুন্দর। যার দোকান এত সুন্দর, তার মন না জানি কত সুন্দর। কোন সোনা রাগ করেছে, গাল হয়েছে টুম, খোকার গালে এঁকে দেব ফুলের মতো চুম। আনে লায়ার লায়ার লায়ার, তুমি লায়ার লায়ার লায়ার, আনে লায়ার, তুমি লায়ার, তুমি লায়ার।
মকছে সাইকেল চালানো শিখতে আছো নাকি? আয়ো তুই ঠাডা পড়া রোদ্দুরের মধ্যে তুই সাইকেল চালানো শিখতে আছো, ঘটনা কি? আরে দূর বেটা ইয়ে রোদা ছায়া সাইকেল শিখল লইলো বড় কথা। শুন ঘটনা হয়েছে কি, ভাইজানে বুঝছিস না গাড়ি কিনবো, আরে কইছে হেতানে মোটর সাইকেলটা দিয়ে দিব, কিন্তু দুঃখজনক ঘটনা আমি তো সাইকেল চালানো জানি না দোস্ত। আয়ো তুই খাও কি বেটা, তুই তো মোর অবাক করছো, তুই সাইকেল চালাইতে পারো না? না হারি না কেন তুই হারস না? এটা কোনো ঘটনা হইলে বেটা, মুই তো সেই 1972 সালের ক্লাস 3 যখন পড়ি সেই সময় বেটা সাইকেল চালানো শিখছি। এটা তো ওয়ান টুর ব্যাপার বেটা। কাজকে দোস্ত আর কাছে শিখে দে। হন হন একটা কথা কই, মোর হইছি বরিশাল পোলা, নদী মাতৃক দেশ, নদী নালা খাল বিল এইগুলা বেশি, রাস্তাঘাট কম। তোরা হইছে শহরের দেশের মানুষ, বালির শহর, নোয়াখালী, আর রাস্তাঘাট বেশি। তুই পারো না সাইকেল চালাতে, কোনো কথা হইলে বেটা? বেশি কথা কস বেটা, সর কি বেশি? এগুলো কথা বাদ দে, তুই আর অন্য শিখে দে বেটা। না শিখে মানে তুই তো মোর অবাক করলি বেটা। ঘটনা হচ্ছে কি, তুই বেটা এই যে শিখবি সাইকেল চালানো, একটা প্র্যাকটিস করতে হইবে না? আরে করলাম বেটা, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয়নি বেটা। হেলে একটা বিষয় আছে খারাপ, মুই তোরে দেখাইতাছি। এই লাম লাম সাইকেলে লামিয়া খারাপ হন। এই প্রথমে কি করতে হইবে, এই সাইকেলটা ধরলি, এই দেখছো হাতের দিকে সাইজ কইলো, একটা ব্যালেন্সের ব্যাপার আছে না, এই বডি আর রাত মিললে গেলে একটা ব্যালেন্সের মধ্যে এসে গেছে। আচ্ছা এই সাইকেল চালানো শিখতে হইলে তোর প্রথম দরকার শারীরিক একটা ব্যালেন্স। হ্যাঁ, আর ডিপেন্ড করবে কিসের উপর জানো? তুই যখন সিটে পাবি তোর কোমরের একটা ব্যালেন্স লাগবে, কোমর যেন সোজা থাকে, বুঝছো? আর একালে স্টার তাকাইতে হইবে, একালে সোজা, তোর চক্ষু থাকবে অনেক দূরে, বুঝছো? এরপর যেটা করতে হইবে, হ্যাঁ যেটা, এটা তো পরের ব্যাপার, হ্যাঁ পরের ব্যাপার, পরে এগুলো আরো ব্যাপার আছে, কেমনে ধরতে হয়, কেমনে উঠতে হয়, কেমনে বইতে হয়, এগুলো মুই পরে শিখামু। হ্যাঁ আগে তোর আগে এই যে ধরছো না, দৌড়িয়ে তোর দৌড়াইতে হইবে কইলো। হ্যাঁ, দৌড়িলে শারীরিক একটা ব্যালেন্স আসবে, ব্যালেন্স আসলেই তোর মোটামুটি একটা কায়দা কানুনের মধ্যে আইয়ে যাবি, একটা সাইজের মধ্যে আইয়ে যাবি, বুঝছো? আচ্ছা যখন দৌড়াবি না তুই, এই সময় কইলে তো একটা কাম করা লাগবে। কি কাম? ওই চক্ষু বুঝে তোর কল্পনা করা লাগবে যে তুই সাইকেল লইয়া হাওয়ায় উঠতে উঠতে দৌড়িতেছো, কালাতানা বান্ধ হইবে, গুলো কালাতানা বান্ধিয়া এরপর তোর মনে করতে হইবে যে তুই সাইকেল লইয়া শ্বশুর করিয়া হাওয়ার বেগে উড়িয়া যাইতেছো, বলতে পারছো? এ বেটা ওই ইয়েন কি আকো বেটা, চোখ বান্ধি কালাতানা বান্ধি তাইলে বেটা হরি যেতাম না। আরে দোস্ত ঘটনা তো ইয়া নেই, অনুভব করতে হইবে, অনুভব না করলে পৃথিবীতে কিছু হয় না। অনুভব করতে হবে, তোর বডির মধ্যে একটা দোলা আসবে, সুন্দর ব্যালেন্স, তোর কোমর সোজা, তোর চক্ষু সামনের দিকে, তুই লইয়া যাইতেছ সাইকেল, বুঝছো? আশা করো তোকে। তুই কি কাও দোস্ত? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বস চক্ষুটা অনে বুঝতে হইব না, এনে বলতে হবে, তুমি শিখামু না তোরে। আচ্ছা ঠিক আছে স্টার্ট চাইলে কেন? হ্যাঁ 1 2 3 এই যে বন্ধ করছি। বন্ধ করছ তো? এ মোড়েও তাকান যাইবে না কইলো। ঠিক আছে। হ্যাঁ চক্ষু মেললেই কইলো বিপদ। তুই খালি কল্পনা করতে থাক যে তুই লইয়া দৌড়াইতাছো, আস্তে আস্তে পা উড়াইছো, সিটের উপরে বইছো, এরপর ঠাস করিয়া প্যাডেল চালাইতাছো, হাওয়ার বেগে তুই উড়িয়া যাইতেছো বেটা, মেঘের উপরে যা, ঘাসের উপরে যা, পানির উপরে যা, উড়িয়া যাইতেছো, কল্পনা করতে থাক। আরে সাইকেল চালানো শিখে গেলাম, এরপরে আস্তে আস্তে চালাইলাম, একেবারে মেইন রোডে চলে গেলাম, বাজার করে তাড়াতাড়ি চলে আইলাম, ইটা খোলায় চলে গেলাম, যেখানে মন চায় সেখানে চলে গেলাম। আবু এবার দে আরে দে আই বাচ্চা করি আবু আবুল রে আবুল্লাহ, ওই আবুল্লাহ, ওই আবুল্লাহ, কিরা আবুল্লাহ কোনটা গেল? ও মারে হারামজাদা, আরো অনুভবের কথা কই আনলো কেতে? ও হে কেস খেলছত কেন বরিশাল্লা? এরে ও মারে তো বাজারে না গেছে কই? আবুল্লাহ আজ যা আয়, তুই আয়, তোর শেষিলামু সাইকেল চালানি শিখনের কথা কই, তুই আলোকে বাট পারি করো রে কেন? হারামজাদা দেখছো নি কি কারবার? হাতে আর অনুভব করেন, সাইকেল এনে উড়ি যায়, একিন করে হেকিন করে। আজ যা তোর সব ব্যাগিন বাইর করতেছি, সব বাইর করতেছি আজকে তোর বেটা বরিশাল্লা। তুই আর সাইকেলের ও মারে, আমি মাত্র 1 ঘন্টার জন্য আনছিলাম এই সাইকেলটা, আজ তোর দণ্ডি দিতে হইব। শেষিলাম আজ বললা তোর শেষিলাম। মুরগি কোলে লইছো কে? দেখাও, ফুটানি করো, ফুটানি। হ্যাঁ মুরগি কেনছো? মানুষ তো মুরগি ঝুলাই ঝুলাই নিয়ে যায়, তুমি কোলে লইছো কে? তুমি একটা ইতর প্রকৃতির লোক, এটা হলো অবলা জীব।
তাকে যদি ঝুলাই ঝুলাই লই যাই তাদের কষ্ট হইতো না। আর তোমারে যদি আমি ঝুলাই ঝুলাই লই তোমার কি ভালো লাগবে নি? হ্যাঁ শাহাবুদ্দিন, তুমি কি মাল জানো? এই যে লইছ কোলে লইয়ে যাও, বাড়ি নিয়া জব দেবা। তুমি হলে হেই মাল। এইটা আল্লাহর হুকুম, তুমিও তো খাও, এটা দেশি। তুমি খাও ফার্মের মুরগি, এটারও জবাব দাও না নাকি চন্ডি চন্ডি খাও? খাও খাও, ভালো করে খাও, ভালো করে খাইয়া আর মোটাটা যাও, যাও খাও ভালো খাও। বুঝতে পারছিস তোমার মধ্যে হিংসার জন্ম হয়েছে। এগুলি জবাব দিই যখন রান্না হইব সুবাস যাইব তোমার ঘরে। এগুলি দেশি মুরগি, ফার্মের মুরগি গন্ধ নাকে লাগলে আর মনে হয় যে নরবর, জঘন্য গন্ধ। আমি এটা দেখা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, সাইড দিয়েও যাই না। ওই যে মিষ্টি পাঠাইছিল না আমার বাড়ি, হালাই দিছি, মিষ্টি হালাই দিছি। এই মুরগির গন্ধ যদি আমার বাড়ি যায়, জানালা কপাট সব আমি বন্ধ করে দেবো। ও তোমাকে বাড়ির চালের মধ্যে যে ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে গন্ধ ঢুকবো, ওই জন্যই। যাও সারা আর যাইতে দাও। এখন এই মুরগিগুলা জমা করার আগে ভালো করে গোসল করাবি, গোসল করানোর পর আতর মাখাবি, এরপরে জমা করি আরাম করে খাইম। জি আর কোলে করণ লাগতো না, এবার জুলে জুলাইল। আমরা না গেছেন মোর কাছে ঝুলাই নিলে কষ্ট পাইবে। আরে এটা তো কোপাইতারে ডাউন ডাউনের জন্য কইছি। তা আপনি জানেন কেন যে কোবাইতা দাদার লাগে আনলে দেখা হইবে? আরে ওইটা হলো বরিশাল না বাদাইম না, দেখা হয়ে গেছে, একটু হুডানি দেখাইলাম, নে জুলাম হাতে জুলা। হ্যাঁ আরে কোনাই গেলা, এইদিকে আসো। আরে এই দেখো, দেখছো নি? মামা এত মুরগি আনছেন কি এলাই? এত মুরগি কোনায় পাইলা? মাত্র 4টা, এক খালি মুরগি আনছি। এই এক খালি মুরগি তুমি ভালো করে জবা করি দিবা, আমরা শান্তি মতো খামু, বেশি করে খামু। আরেকটা কথা মনে রাখবা, মুরগির এই কলজা, 4টা কলজা, 4টা গিলা, ইয়ার পরে পাখনা, তারপরে ঠ্যাং, এগুলি আলাদা করি মাখা মাখা করবা। এনতে না একটা স্যাং তুমি খাইবা না, সব আমি খামু, বুঝছো? আন্নের যখন মুরগির ঠ্যাং খাওয়ানোর এত ইচ্ছা, তা ফার্মের মুরগি আনলেন না কি রে? আন্নের যে বয়স, ফার্মের মুরগি চাবাই চাবাই খাইতে তো আপনার মজাই হইতো। ফার্মের মুরগির আটি নরম তো, এটা শক্ত, সাবাই সাবাই খাইতে হয়, এটা মজাই আলাদা। খুব পাইতা মনে করছো নি আমারে যে ফার্মের মুরগি আনো? তা আন্নে এত কষ্ট করে কিনতে গেছেন কি রে? মুখ সজ্জা কই? আবার একই কথা কয়, খামু পয়সা আছে আনছি, 300 টাকা করে একটা মুরগি, 1200 টাকা দিই, শান্তি মতো খামু। আবার কি? আরে মুখ সজ্জা কই? ও বক্সিদার কথা জিজ্ঞাসা করছো নি? কান তো কান। কি রে কান্দন কি রে? আর কি হাগল নি কোনো, তোমার কানতে কইছি নি, ইংরেজি কইছি, কানটা আগাই দাও। হ্যাঁ কথাটা হইল তুই কি শুনো স্বামী স্ত্রীর কথা? তুই মুরগি ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবা করে আইসা। সেইটা অনেকদিন যাবত আমার লগে করে, তার চরিত্রটা কেন? মুখ সজ্জা আন্নার লগে লগেই তো থাকে, তো হেতে তো আন্নার মতনই চরিত্র পাইব। আন্নে যেন ওই যে কব্বইতার বই দিকে রেনি রেনি চান, হেতেও চাই। হ্যাঁ তোবা তোবা, তুমি এইসব কি বলতেছো? হ্যাঁ স্বামীকে সন্দেহ করা রীতিমতো কবির সাহেবের গুণা। আর দূর সাহেব এলো করতেন, কবিরা গুণা। তাড়াতাড়ি ওযু করে তোমার নামাজ পড়ি নাও। নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর এক তোর নামাজ পড়িল। তুই আর সাইকেল তো দিলি কি লাই? ওকে হ্যাঁ কি তুই কপি হ্যাঁ তুই দেই কই সাইকেল চালান শিখবি, মই কইলাম তোর সাইকেল চালান শিখতে হইলে তাহলে মোর তারে দেখ কেমনে শেখে, কইলাম যে কেমনে ধরতে হয়
কেমনে উঠতে হয় কেমনে বইতে হয় তো দেখতে না দেখলে সে তুই হ্যাঁ বেটা হারামজাদা তুই আর শিখাস কেন তুই আর সাইকেল নিয়ে বাজার করি আইছস তোর বাজারে বাইর করতেছিস বেটা হারামজাদা 5 ঘন্টা বইতে ও উপরে বাগে আগে তুই বাজারে খানা বুড়ি তোর বাজারে খানা বুড়ি ফের বেটা হালা ভাই হালা তুই বাজার পাস তুই এত বড় সাহস ঠিক দিয়া আবার আয় সাইকেল কেনে সা তোরা শিখে দিব হারাম দাদা আরে সাইকেল শিবা কই হ্যাঁ তো বাজার করি আস তোর বাজারে বাজার দিছি হারাম দাদা আরে সাইকেলের কি অবস্থা করছে কোন কইব আই 1 ঘন্টা লাগে কই লই আইছি কত টাকা দন্ডি ডল লাগে কোন কইব হারাম দাদা আবুল্লাহ তোরা হাই লই সাইকেল কেমনে শিখে তো হাইটা তোরা শিখামু ওরে বাচ্চা নোয়াখালী বরিশাল সব কইরো দইরো সব মতো ভর্তি শট করে রাখ একটা বিলাই থাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো আশা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.